আজকে তোকে বোঝাবো কষ্ট কাকে বলে। পিয়াদা, তুমি এখনই এর দুটো ডানা কেটে দাও, সে যেন আর কখনো উঠতে না পারে। রাজকন্যা, এই কাজ করো না। এই কাজ করলে আমি একদম শেষ হয়ে যাব, আমার সবকিছু শেষ হয়ে যাবে। কি ব্যাপার, হঠাৎ করে ওই ঘর থেকে কান্নার আওয়াজ আসছে? শুনে মনে হচ্ছে কোনো মেয়ের গলা, কিন্তু এভাবে তো কারো কান্নাকাটি করার কথা নয়। এই ঘরে তো সবসময় তালা দেওয়া থাকে, গিয়ে একটু দেখে আসি। বাবা, মা, তোমাদের কথা খুব মনে পড়ছে। আমি আর কোনোদিন মনে হয় তোমাদের কাছে যেতে পারবো না। পৃথিবীতে এক রাজকন্যা আমাকে আটকে ফেলেছে। কে কাঁদে? কে এখানে কথা বলছে? দয়া করে সামনে এসো, আমি তোমাকে দেখতে চাই। আমাকে দেখে কি হবে? আমি এক ডানা কাটা পড়ি, পৃথিবীতে আটকা পড়ে গিয়েছি। আমি আর কোনোদিন আমার বাবা মার কাছে ফিরে যেতে পারবো না। কি বলছো তুমি? কে তোমাকে এখানে আটকে রেখেছে? আপনি জানতে চান কে আমাকে এখানে আটকে রেখেছে? আপনার হবু স্ত্রী, এই রাজ্যের রাজকন্যা আমাকে আটকে রেখেছে। বলছো কি তুমি? না না, এ হতে পারে না। আমার হবু স্ত্রী এতটা হৃদয়হীন কখনোই হতে পারে না। সে কখনোই এরকম একটা বাজে কাজ করতে পারে না। যা হওয়ার নয় তাই হয়েছে। আপনার হবু স্ত্রী আমার ডানা কেটে ফেলেছে। এখন আর আমি চাইলেও উঠতে পারবো না। কিন্তু এমন একটা জঘন্য কাজ সে কি কারণে করলো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তুমি চিন্তা করো না পরি, আমি যে করি হোক তোমাকে এখান থেকে মুক্ত করার ব্যবস্থা করব। প্রতিশোধ, প্রতিশোধের নেশা মানুষকে ধ্বংস করে ফেলে। প্রতিশোধ নিতে গিয়ে আপনার হবু স্ত্রী এমন একটা বাজে কাজ করেছে। আমার স্ত্রী কখনো তোমার উপর রেগেছিল না, তুমি তার চেহারা ফেরত দিয়েছিলে, সেই কারণে আমার স্ত্রী সম্পূর্ণ বদলে গিয়েছিল। আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন, সে কখনোই বদলায়নি। তাই তো আজকে আমার এই অবস্থা করেছে। সত্যি যদি এরকম একটা ঘটনা ঘটে থাকে, তাহলে আমি ওকে কখনো ক্ষমা করব না। ওকে বিয়ে করা তো দূরের কথা, আমি সব প্রজাদের সামনে ওকে ভয়ঙ্কর শাস্তি দেব। বিশ্বাস করুন রাজপুত্র, আমি একটুও বানিয়ে বানিয়ে কথা বলছি না। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি রাজকন্যার সাথে গিয়ে সরাসরি কথা বলুন। কি ব্যাপার রাজকন্যা, আমি এসব কি দেখতে পাচ্ছি? তুমি নাকি নীলদিঘির পরীকে এখানে আটকে রেখেছো, আর তার ডানা দুটো কেটে দিয়েছো? রাজপুত্র, আপনি আমার হবু স্বামী, এসব ব্যাপারে আপনার নাক গলানো একদম উচিত হবে না। আপনি আপনার মতো থাকুন। কি পাগলের মতো কথা বলছো তুমি? এত বড় একটা অপরাধ করবে আর আমি নাক গলাবো না? এই পরী অনেক বড় একটা পাপ করেছে, তাই ওকে ওর পাপের শাস্তি দেওয়া হয়েছে। ও এখন থেকে রাজবাড়িতে বন্দী থাকবে। ওকে আর কিছুদিন আমি এখান থেকে বের হতে দেব না। দেখো রাজকন্যা, ওই পরীকে বন্দি করলেই তুমি সব সমস্যার সমাধান পাবে না। সেই অভিশাপ তোমার উপর ফিরে আসতে পারে। দেখা গেল তোমার চেহারা আবারও কুৎসিত হয়ে গেল।